এবার দেখ আমি তোর কী অবস্থা করি। এমনটাই সুদেব লাজুকে বলল। আর এই কথা বলে হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে সুদেব তার বাড়িতে নিয়ে গেল লাজুকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সুদেব লাজুকে সুদেবের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেকবার কাকুতি মিনতি করে, মানে রিকোয়েস্ট করে লাজুকে, কিন্তু লাজু তো কিছুতেই যাবে না সুদেবের বাড়ি। উল্টে সুদেবকে অনেক রকম অপমানসূচক কথাবার্তা বলে, এমনকি এটাও বলে তুমি একটা বিয়ে করে নাও, আর সেই বিয়ে করা বউকে আরও অনেক ভালোবাসা দেখাও, আরও অনেক ভালো চাও, আমার ভালো তোমাকে চাইতে হবে না সুদেব। আসলে লাজুর সুদেবের প্রতি অভিমানটা এখনও যায়নি। ওই যে বনলতার কথা শুনে যে সুদেব উঠছে আর বসছে, এইটা লাজু সহ্য করতে পারছে না। আর এই সত্যিটা যখন জেনে গেছে লাজু, তখন তো লাজু আর কিছুতেই তার শ্বশুরবাড়িতে ফিরে যাবে না। আর এদিকে সুদেবও ছাড়ার পাত্র নয়। তখনকার মতো সুদেব চলে গেলেও পরে আবার লাজুর কাছে আসে, লাজুর কলেজে আসে, যেখানে লাজু থাকে সেই হোস্টেলে গিয়ে হাজির হয় সুদেব। লাজু যখন কিছুতেই তার সাথে যেতে চায় না, তখন সুদেব বলতে থাকে, আচ্ছা বজ্জাত মেয়ে তো তুই, এবার তুই দেখবি আমি তোর সাথে কি কি করি। আমি তোকে মাথায় তুলে রেখি না আমি তোর পায়ে পড়ি, এবার তুই সবটা বুঝতে পারবি। তুই চল শুধু একবার পারি, তারপরে তোর মজা আমি দেখাচ্ছি, তুই খুব বার বেড়েছিস। আর এই কথা বলে লাজু যেতে না চাইলেও লাজুর হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে কলেজ থেকে বেরিয়ে যায় সুদেব। এবার দেখার পালা সুদেব কি সত্যি সত্যি লাজুকে নিয়ে তার শ্বশুরবাড়িতে হাজির হবে লাজুর আপত্তি থাকা সত্ত্বেও, নাকি লাজু কিছুতেই যাবে না, কি মনে হচ্ছে? আর এইবার যদি সুদেব তার বাড়ি নিয়ে চলে যায় লাজুকে, মানে লাজু যদি শ্বশুরবাড়ি চলে যায়, আর মনে হয় না লাজুকে কলেজে আসতে দেবে। লাজুর ডাক্তারি পড়া এখানেই শেষ। আর ওদিকে তো অনুভবও নাই যে লাজুকে হেল্প করবে, অনুভবও সব ভুলে গেছে লাজুর কথা। লাজুর যে এবার কী হবে সেটাই দেখার। তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।